বড় আফার শ্বশুর বাড়িতে ডালার মধ্যে কইরা কি কি জিনিস ফাড়াইছি, কেমনে কেমনে সবডি ডালা সাজাইছি এবং কোন হান্তিকা ডালাগুলা কিনছি সবকিছু জানামো আজকের ভিডিওর মধ্যে। তাছাড়া ডালা লয়ে আফার শ্বশুর বাড়ির যাইতাম গিয়ে আমরা গেছিলাম গা হারাইয়া। ইতালে ঘটছে অনেক মজার মজার ঘটনা, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো প্রথমেই আপনারা জানাই দিই আমরা ডালা কোনখান থেকে কিনছি। আমরা ডালা কিনছি ঢাকা নিউ মার্কেট থেকে। ডালা জিনিসটা কিনন লাগে একদম সবাই শেষে। প্রথমে সব শপিং শেষ করতে হইব, এরপরই তো একটা আইডিয়া হইব যে কতটা ডালা লাগতে পারে। তো এই কারণে আমরা সব শপিং শেষ করে সেরা মনে মনে একটা হিসাব রাখছিলাম যে এতটা ডালা আমরা লাগবো। ইডার মধ্যে আমরা ইডারা হুম, হিডের মধ্যে আমরা হিডারা হুম এমনে। আবার ডালা যাতে শর্ট না পড়ে এই কারণে একটা দুইটা কইরা ডালা বাড়াইও নিছিলাম। ভাই হেরের বাসার টিকা তো আমরা আগে ওই ডালা ফাটাইছে, আপনারা এই ভিডিও দেখছুন। আমরা বাড়াই নেওয়ার পরেও পরবর্তীতে ডালা শর্ট পড়ছিল, তখন আমরা বাইহের বাড়ির টিকা যেগুলা ফাটাইছে এগুলা থেকে কয়েকটা ইউজ করছি। ডালা প্যাকেট করতে তো তিনটা জিনিস লাগবো। তিনটা জিনিস হইলো গ্লু গান, গ্লু স্টিক আর সেলুফেন পেপার। যে কোনো ডালার দোকানের মধ্যে গেলে ইয়ে তিনটা জিনিস পাইবেন। তো ডালা কেনার পরের দিনই সকালের নাস্তা কইরা আমরা বয়া গেলাম গা ডালা প্যাক করতাম। আর প্রথমেই আমরা শুরু করলাম ফলের ডালা দিয়া। এখানে মিদ্দা আব্বা অনেক ধরনের ফল আইনা রাখছে, তো এটি দিয়ে আমরা এখন ফলের ডালাটা সাজামু। কিন্তু কলা আনতে আব্বা বইলা গেছিল গা, পরবর্তীতে আমরা কলাটা এটার মধ্যে দিয়ে দিছিলাম। ফলের ডালা আমরাটা একটু ছোট হয়ে গেছিল গা, এই কারণে আমরা বাইহেরা যে ডালাটা দিছিল এটা ব্যবহার করছি। এরপরে আমরা সাজানি শুরু করে দিলাম স্ন্যাক্স এর ডালা। আর এটার মধ্যে আমরা অনেক ধরনের চিপস, চকলেট, বিস্কুট, মটর ভাজা, ডাল ভাজা, চকোবিন, আচার এসব ধরনের হাউন দিছি। তো এই যে অলরেডি আমরা দুইটা ডালাই মোটামুটি রেডি হয়ে গেছে গা। এরপরে দুইটা ডালারই আমরা সুন্দর মতো প্যাকেট কইরা লাইছি। পেপারের যুদ্ধর অংশ বিস্তে আসিল, এটারে আমরা কিসির মাধ্যমে কাইটা লাইছি। দেখুই না আমার কি অবস্থা, সবসময় আমারে দিয়া খালি মুছামুছি করা, তো আজকেও আমারে দিয়া মুছামুছি করাইছে। হ্যাঁ, আমরা অনেকটি অলরেডি উফরে সাজায় রেখে দিতেছি, পরে সবগুলারে সেলুফেন পেপার দিয়া মোড়ামু। প্রায় সবডি ডালই আমরা আগে এমনি উফরে দিয়া সাজাই লাইছি, এরপরে সেলুফেন পেপার দিয়া মোড়াইছি। কারণ অনেক সময় দেখা যায় যে পেপার দিয়া মোড়ানির পরে হঠাৎ করে মনে যে এই জিনিসটা এর ডালাটার মধ্যে না থেকে হেয়ার ডালাটার মধ্যে থাকলে ভালো হইলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে জায়গা। আবার পেপার হুললে ডালা নষ্ট হইবারও একটা চান্স থাকে, বলতে গেলে ডালাটা বিশ্রী হয়ে জায়গা। তাছাড়া সময় নষ্ট, কষ্ট বাড়ে। এই ডালাটার মধ্যে আমরা জিরি দিছি, দেখতে পাইতেছি আলগা হয়ে রয়েছে। ডালাটা একটু লড়লো এই জিনিসটি লইরা নষ্ট হয়ে যাবো গা, এ কারণে আমরা সবডি জিনিসের গ্লু দিয়া ডালার সাথে আটকাই দিছি। আর দেখুন যে রুমের মধ্যে সবডি ডালা সাজায় রাখতাছি, হে রুমটার কি একটা অবস্থা হইছে। এই ডালা সব সাজানির পরে তো আবার রুম গোছানিও একটা বেজাল। ডালা সাজানির মধ্যে সব থেকে বেশি কষ্ট করছে হইতাছে বউ। আর সত্যি কইতে আমার কিলিগা জানে আলিশ দূরে গেছিল গা। আমি ঠিক মতো ভিডিও ক্লিপটাও নিতেছিলাম না যে কোনটার পরে কোনটা হইতাছে। আর এটা হইতাছে জামাইয়ের শেরওয়ানিটা, শেরওয়ানির সাথে যা লাগে আমরা সবকিছু দিয়া দিছি। আর পায়জামাটা শেরওয়ানির নিচে দিয়া দিছি। অহন যে শেরওয়ানিটা দেখতাছুন, এটা দিকা তো অনেকেই বুঝা লইছুন এটা আমরা কিলিকা কিনছি। এটা আমরা কিনছি জামাইয়ের হলুদের লাগিয়া, সাথে নাগরাও দিয়া দিছি আর একটা রাখি পিন দিয়ে আটকাই দিছি। সবকিছুই আমরা পিন দিয়ে আটকাই দিতাছিলাম যাতে না লড়ে। আরেকটা কথা, আমরা পিন যেগুলা দিছি এগুলা চেষ্টা করছি অন্য কালারের মধ্যে দেওয়ার, যাতে ড্রেস বা জিনিসপত্রের সাথে ম্যাচ নাও। কালার গুলা দেখলে বোঝা যাইতেছিল এখানে মধ্যে একটা পিন আছে। পিনটা দেখা গেলে ডালা হুলবার সময় কোনো প্রকার সমস্যা হইতো না বা কোনো কিছু ছিটতো না, সুন্দর মতো পিনটা হইলা লওয়া যাইব। কাল লাগা কোন জিনিসটা দিতাছি এটা লেখবার লাগা আমরা রঙিন কাগজ লইছিলাম, কিন্তু পরবর্তীতে মনে হইছে সাদা যে স্ক্রচ টেপটা আছে এটা দিলে বেশি ভালো হইব, কারণ সাদা স্ক্রচ টেপটার মধ্যে সহজে লেখাও যাইতাছিল আর লেখবার পরে কাপড়ের মধ্যে আর জিনিসপত্রের মধ্যে খুব সুন্দর মতো বসানো যাইতাছিল। আর এটা হুলবার সময় কোনো সমস্যা হইতো না জিনিসপত্রের। আর একটা জিনিস যেটা আপনারা জানাইতে হইব, এটা হইল গ্লু গানটা ইউজ করার সময় অবশ্যই অনেক বেশি সতর্কতা অবলম্বন করবেন, কারণ গ্লুটা অনেক বেশি গরম থাকে। আমার আফা তো আঙ্গুলের মধ্যে মোজা ফিন্দা লাইছে, এরপরেও কাম হইছে না। আঙ্গুলের অনেক জায়গার মধ্যে দিয়ে ওই লাল হইয়া একবারে ঠসা উঠতে গেছে গা।
আপনারা তো আগেই কইছিলাম আমরা বেশিরভাগ জিনিসপত্রই উফরে ডালার মধ্যে রাইখা দিতেছিলাম সেলুফেন পেপার দিয়া, মোড়াইতেছিলাম না একবারে কনফার্ম না কইরা, কারণ কোন সময় কোন ডালার জিনিসপত্র আমরা চেঞ্জ করুম কোন জানা। যেমন ঘড়ির ডালাটার কতই যদি কই, একটু আগে এটার আমরা একটা স্কোয়ার শেপের ডালার মধ্যে রাখছিলাম, কিন্তু পরবর্তীতে মনে হয়েছে স্কোয়ার শেপের ডালাটা থেকে এই যে রাউন্ড শেপের ডালাটা আছে এটার মধ্যে বেশি ভালো লাগবো। আর সাথে ওয়ালেটটাও এটার মধ্যে দিয়া দিছি। আগের ডালাটার মধ্যে একটা বেল্টও দিছিলাম, বেল্টটারে আমরা সরাইয়া অন্য হানো দিয়ে দিছি ডালাগুলারে যাতে আরো বেশি সুন্দর আর আকর্ষণীয় দেখা যায়। এই কারণে যে ডালাগুলার মধ্যে ফুল নাই হিডের মধ্যে আমরা একটা কইরা বউ দিয়া আটকাই দিছি। অনেকে বউ জিনিসটা চিনে না, এখানে যে নীল কালারের ফুলটা দেখতেছেন এটার নাম ওই বউ। আপনারা দোকানের মধ্যে গিয়া সেরা বউ কইলে অনেকে নাও চিনতে পারে। এই সমস্যাটার একটা সমাধান হইলো আমার ভিডিও থেকে চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারেন, পরবর্তীতে এই স্ক্রিনশটটা দেখাইলেই দোকানদার জিনিসটা চিন্না লাইবো। আরেকটা ডালার মধ্যে আমরা নামাজের বিছনা, তসবি, বিয়ার কার্ড আর টুপি দিয়া দিছিলাম। বিয়ার মধ্যে কিন্তু এই ডালাটা অনেক বেশি স্পেশাল একটা ডালা। জামাই রিসেপশনের মধ্যে যে ব্লেজারটা কিনবো এটা আমরা প্রথমে ভাবছিলাম কোন একটা ডালার মধ্যে দিমু, কিন্তু পরবর্তীতে মনে হইছে এটা জিরার ভিতরে আসিল হিডার মধ্যে বালা ডালার মধ্যে দিলে আরো নষ্ট হইতে পারে। এখন আমার হাতের মধ্যে যে জিনিসটা দেখতে পাইতেছেন এটা অনেকেই চিনে না, এটার নাম হইতাছে টাইল। এটার মধ্যে আমরা মির্চির ফাটা দিমু আর সিরা দিমু। টাইলটারে যাতে আরো সুন্দর দেখা যায় এই কারণে দেখুন কি সুন্দর করে ডিজাইন করে দিছে আর বিভিন্ন কালারের রংও ইউজ করছে। প্রথমে আমরা টাইলটার মধ্যে অনেক বড় সাইজের একটা পলিথিন বিছাই লইলাম যাতে সিরাগুলা দিলে নষ্ট নাও। সিরাগুলা দেওয়া সম্পূর্ণ হইবার পরে আমরা উপরে দিয়া মির্চির ফাটাগুলা দিয়ে দিছি। আমি চাইছিলাম একটু ঢং কইরা ফাটাগুলা আমার হাতের মধ্যে নিমু, কিন্তু এত বেশি ভারী যে আমি আমার ফেসের এক্সপ্রেশন চাইলেও সুন্দর রাখতে পারতাছিলাম না। এই ডালার জিনিসপত্র তো চেঞ্জ হইতো না, এটা একদম কনফার্ম করে লাইছি আমরা। এলিগে সেলুফেন পেপার দিয়া মোড়াই লাইছি আর আমার আব্বা রশি দিয়া অনেক সুন্দর করে ডিজাইন করে দিতাছিল। আর লাস্টে এটার মধ্যে যেহেতু কোনো ফুল টুল নাই এলিগে সুন্দর করবার লেগে এটার মধ্যে আমরা একটা বড় সাইজের বউ ইউজ করছি। এটা হইতেছে জামাইয়ের বইনের লাইগা আর বইন জামাইয়ের লাইগা দেওয়া ডালা। শাড়িটা তো একটু মোড়াও, কিন্তু পাঞ্জাবিটা যেহেতু চিকন এলিগা দুইটারে সমান করবার লাইগা পাঞ্জাবির নিচে আমরা একটা পাঞ্জাবির বক্স দিয়া দিছি যাতে উঁচা হয়ে থাকে। এই ডালাটার মধ্যে আমরা দিছি বিয়ার লুফার, রিসেপশনের জুতার কালি আর বেল্ট। সবকিছুই আমরা সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি অতটুকুই দিছি। এটা হইতেছে হলুদের ডালাটা যেটার মধ্যে হলুদ রেখা জামাইরে হলুদ ছোয়াইবো। ঘড়ির ডালার একটা জিনিস আপনারা কয়ে দিই, ঘড়ির যে বক্সটা এটা পুরাটা খুলতা ছিল না, আর সবকিছু যাতে ঠিক মতো থাকে এটার মধ্যেও আমরা নিচ দিয়া গ্লু ইউজ করছি। সবকিছু গুছায় আমরা অন্য রুমের মধ্যে আইনা রাখতাছিলাম। আর এই যে দেখুন কি সুন্দর লাগতেছে। আমি মনোযোগ দিয়ে যদি ভিডিওটা সেদিন করতাম তাইলে হয়তো আরো বেশি সুন্দর হইলে। এই ডালাটার মধ্যে আমরা জামাইয়ের আম্মা, আব্বা, ভাই আর ভাবির লাইগা কাপড় দিয়া দিছি। জামাইয়ের আব্বা আর ভাইরে দিছি পাঞ্জাবি, মা আর ভাবিরে দিছি শাড়ি। এই যে ডালাটা দেখতেছেন এটার মধ্যে দুলা ভাইয়ের রেগুলার ওয়ারের কিছু জিনিসপত্র দিছি। আর এগুলার নিচে আবার কিছু দুষ্টু কাপড় আছে। টি শার্ট দিছি আমরা দুইটা, প্যান্ট দিছি একটা টি শার্ট কলার সহ আর একটা টি শার্ট কলার ছাড়া। তয়লাটা একদম নিচে পুরাটা ছড়াই দিয়ে দিছি আর দেখা যাতে যা এলিগা সাইড দিয়ে একটুখানি মাথাটা রাখছি। আর এর ডালাটার মধ্যে আমরা জামাইয়ের চাচা, চাচি আর ফুফুরার কাপড়গুলা দিয়ে দিছি। এটার পাশে আরেকটা ডালার মধ্যে মামা এবং মামিরার লেগা কাপড় দিয়ে দিছি। জামাইয়ের ফাগড়িটা কোন হানো দিমো এটা প্রথমে বুঝতেছিলাম না, পরে আমরা দুই বোন মিলা ডিসিশন নিছি জামাইয়ের ফাগড়িটা যে বক্সের মধ্যে আসিল এই বক্সটার মধ্যেই দিমু, জাস্ট এটার উপরে একটা বউ দিয়া দিমু যাতে দেখতে সুন্দর লাগে। ফার্স্টের দিকে আমি একটা ভুল কথা কইছিলাম, আমি কইছিলাম যে ফলের ডালা আর স্ন্যাক্সের ডালা দুইটাই আমরা পেপার দিয়ে মোড়াই লাইছি। আসলে দুইটা মোড়াইছিলাম না, আমরা শুধু স্ন্যাক্সের ডালাটা মোড়াইছিলাম। আর ফলের ডালার মধ্যে যেহেতু কলা দেওয়াটা বাকি আসিল এই কারণে আমরা এটা মোড়ানিটা বাদ রাখছিলাম, ওহন মোড়াইতাছি। ওহন আমরা সাজামু পিঠার ডালা, এই কারণে সব দিয়ে পিঠা লয়ে লইলাম। আর পিঠা আমরা সব নিজেরাই বানাইছি, কোনো কিছু কিনে আনছি না। পিঠাগুলা আর পিঠার ডালাটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। আমরা আরো অনেক ধরনের পিঠা বানাইছি যেগুলো আমরা অন্যান্য ডালার মধ্যে দিছি। আমার মতে গ্রামের মানুষরা একদম মনে প্রাণে মানে পিঠা ছাড়া বিয়া একদম অসম্পূর্ণ। আমার আম্মা নিজের হাতে বাউনবাড়ির বিখ্যাত ছানামুহি বানাই লাইছে। আর আমার আম্মা কিন্তু অনেক প্রকারের মিষ্টিও বানাইতে পারে। আমার বাড়ির লেগে তো আমরা মিষ্টি কিনছি, ওই তার পাশাপাশি আমার আম্মার হাতের বানানো মিষ্টিও দিছি। ওখানে আমরা সাজামু পানের ডালা, আর পান তো লাগবোই একদম বিয়ার মধ্যে। পানের ডালাটা সাজানি আমরা লেগে একটু বেজাল হয়েছিল, কিন্তু কোনো ব্যাপার না, আমরা এটা ম্যানেজ করে আনিছি। পানের সাথে আর যা যা লাগে খাইতে এই সব কিছুই আমরা ডালার মধ্যে অ্যাড করে দিছি। মিষ্টি আনছিলাম আমরা অনেক প্রকারের, সবটি মিষ্টি দেখতে অনেক বেশি সুন্দর। আমরা তো ডালার মধ্যে যতটুক লাগছে ওটুক মিষ্টি দিছি, আর বাকি মিষ্টি যদি সত্যি কথা কই তাহলে আমি অনেকটি চুরি করে হায়ও লাইছি। এই যে এটা হইতেছে মিষ্টির ডালাটার ফাইনাল লুক।
আপনাদের কাছে কোন ডালাটা সব থেকে বেশি ভালো লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। এই মিষ্টিটার সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত, এটা হইতেছে আমরা বাউন বাইরের ওরাইলের বিখ্যাত সুনিলালের মিষ্টি। তো আমি ওরাইল গিয়া সুনিলালের মিষ্টি হাইয়া যখন একটা ব্লগ আপলোড করছিলাম, সেই ব্লগটা আমার আফার শ্বশুর বাড়ির সবাই অনেক পছন্দ করছিল, যার কারণে ওরাইলের বিখ্যাত সুনিলালের মিষ্টিও আমরা ডালার মধ্যে কইরা হেরেরে ফাটাইছি। তো ফাইনালি আমরা সব ডি ডালা প্যাক করা শেষ হয়ে গেছে গা, আর অনেক সুন্দর হইছে। আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে, আপনার কাছে কেমন লাগতেছে আমি জানি না, সবাই কমেন্ট বক্সে একটু জানাই দিবেন। আর সুন্দর না হইলো প্লিজ আমারে সান্ত্বনা দিবার লাগেও সুন্দর কইবেন, কারণ ডালাগুলা সাজাইতে অনেক কষ্ট করতে হইছে, বিশেষ করে বউ অনেক বেশি কষ্ট করছে। তো যদি আপনারা অসুন্দর কইন তাহলে আমরা সবারই মনটা খারাপ হয়ে যাইব গা। ওহন আমরা রেডি হয়ে গেলাম গা ডালা লইয়া যাইবার লাগা, কিন্তু আমরার ভাগ্য এত বেশি খারাপ, সেদিন সকাল থেকে বৃষ্টি শুরু হইছে, আমরা ডাহা পর্যন্ত যে গেছি বৃষ্টি আইবার সময় বৃষ্টি, কিন্তু কিছু করার নাই। আজকার মধ্যে আমরা ডালা লইয়া যাইতে হইব, কারণ পরের দিনে হইতাছে হেরার হলুদের প্রোগ্রাম। তো ফাইনালি আমরা বাইরে গেলাম গা যাইবার লাগা। আর দেখুন আমার বাড়ির উড়ানের সামনে গাছের মধ্যে কি সুন্দর একটা ফুল ফুটছে। তো আমি আম্মারে দেখা করতেছিলাম, আম্মা দিহুইন ফুলটা কি সুন্দর ভাবে ফুটছে। আম্মা মনে করছে ফুলটা আমার লাগবো, এলিগে আম্মা ফাইরা লাইছে, কিন্তু আমার কাছে তো ফুলটা গাছের মধ্যেই ভালো লাগতেছিল, যার কারণে আমার মনটা খারাপ হয়ে গেছিল গা। কিন্তু আম্মাও তো শখ কইরা দিছে, মন খারাপ করে লাগলে কি চলবো, এলিগে আমি আবার হুশি হয়ে গেছি গা। একে তো এত বৃষ্টি, এর মধ্যে গিয়ে আবার আমরা হঠাৎ করে জেমে পড়ে গেছিলাম গা। হয়তো এটা খোলার মুড়া ছিল না কি জানে, হেন গ্যাসের লেগে আন্দোলন হইতাছিল। তো এই জায়গাটা পার হইয়া যাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাইতাছিল গা আমরার লাগিয়া, যেহেতু আন্দোলন হেরা গাড়ি টাড়ি সবকিছু বন্ধ করে লাইছিল। এই কারণে আমরা গাড়ি ঘুরাইয়া গ্রামের ভিতর দিয়ে অন্যান্য রাস্তা আছে সেদিক দিয়ে যাইতাছিলাম। যাইতে যাইতে আমরা এমন একটা নিরিবিলি জায়গার মধ্যে গিয়া পৌঁছাই গেছি গা, যেন গিয়ে আমরা একদম হারিয়ে গেছি গা। গুগল ম্যাপের সাহায্য লয়ে যাইতাছিলাম। গুগল ম্যাপে আমরা যেদিক দিয়ে রাস্তা দেখাইছে সেদিক দিয়ে কোনো রাস্তাই নাই, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, মানুষ নাই। আমরা তো একদম ডরাই গেছি গা, বাইক হইতাছে এবার মনে আমরা সবাই দইরা একবারে সবটি ডালা সহ রাইকা দিব। আর আমি ভাই ডরাইতাছিলাম, আমি হইলাম গরিব মানুষ, আমার কাছে একটাই মোবাইল, তাও আবার হিডা আমার বড় আফারা ছিল, দয়া মায়া কইরা আমারে দিছে। এই মোবাইলটা যদি লয়ে জাগা তাইলে আমার কি তো হইব। তো যাই হোক আল্লাহ আল্লাহ করতে করতে গাড়ি ঘুরাইয়া আমরা রাস্তা খুঁজা শুরু করে দিছি। কেমনে কেমনে জানে আমরা গিয়ে 300 ফিট দিয়ে উঠতে গেছি গা। অবশেষে আমরা আয়া পড়লাম দুলাভাই হেরার বাসার মধ্যে। আর তখন আমি কোনো ক্লিপ নিতে পারছিলাম না, কারণ আমি শরম পাইতাছিলাম। লোফাইলা চুরি চুরি একটু ক্লিপ নিছি। দুলাভাই হেরার বাসার মধ্যে গেছি, পরে আমরা সবাই অনেক বেশি আদর করছে, আমার তো অনেক ভালো লাগে। আর এটা ছিল আমার ফার্স্ট টাইম দুলাভাইয়ের বাসার মধ্যে যাওয়া, যার কারণে আমরা হেরা গিফটও দিছে। গিফট পাইতে তো আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিও এনো পর্যন্তই, আপনার সাথে আবার পরবর্তী কোনো ভিডিওর মধ্যে দেখা হইতাছে। পরবর্তী ভিডিও আইব প্রোগ্রামের ভিডিও, তো সবাই রেডি থাকুন। আমি জানি আজকের ভিডিওটা বড় হওয়ার কারণে কেউ পুরাটা ভিডিও দেখছে না, এরপরেও আমি বকবক করতেছি। যদি কেউ দীক্ষা থাকুন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর আমি চেষ্টা করুম কমেন্টে রিপ্লাই দেওয়ার। আল্লাহ হাফেজ।